আজে বাজে সোশ্যাল মিডিয়া পোস্ট করে তাদের যেটা বিভিন্ন বিষয় নিয়ে সেখানে ভূত তাড়ানোর জন্য আমরা ঝাঁটে নিয়ে যাবো। এরকম আমি করছিলাম যে আমি একদম কথা অনুযায়ী আমি ডিলিট করছি, সে তোমাদের পার্টির রিলেটেড সে আমাকে বিভিন্ন দলীয় রাজনীতিবিদদের নিয়ে মিম পোস্ট শেয়ার রীতিমতো একটি ট্রেন্ডে এসে দাঁড়িয়েছে ইদানিংকালে। সেরকমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে মিম পোস্ট শেয়ার করলেন এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় সেই মিম পোস্ট শেয়ার করায় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝাঁটা হাতে নিয়ে সেই পোস্টকারী তরুণীর বাড়িতে গেলেন মহিলা তৃণমূল কর্মীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় মাথাভাঙা শহরে। ঘটনার বিতর্কের জেরে অবশ্য সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন বলেই দাবি করেন ওই তরুণী। আমি করছিলাম সেগুলো আমি ডিলিট করছি, আমি একদম কথা অনুযায়ী আমি ডিলিট করছি, সে তোমাদের পার্টির রিলেটেড সে আমাকে নিজেই বলছে যে তুই এগুলো পোস্ট করিস না। এদিকে মহিলা তৃণমূল নেত্রী আসমিনা বেগম বলেন, দল ও মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করেছেন ওই তরুণী, তাই সেই ভূত তাড়াতে তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। এটা আমরা একটা কর্মসূচি নিয়েছি যে কয়েকদিন যাবৎ কিছু কিছু লোক মমতা ব্যানার্জির সম্বন্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে চটিচাটা বিষয় নিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া ভাইরাল করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের দুর্গারূপে নারীদের জন্য যা কিছু করেছে তার সম্বন্ধে একটা মহিলা হিসেবে, একটা মেয়ে হিসেবে যে বাজে পোস্ট করছে তার বিরুদ্ধে আমরা এখানে ঝাঁটা এবং আমরা নিয়ে আসি ওই ভূতটা তাড়ানোর জন্য। যারা মমতা ব্যানার্জির সঙ্গে আজে বাজে সোশ্যাল মিডিয়া পোস্ট করে তাদের যে আমাদের বিজেপির যে একটা ভূত ধরেছে সেই ভূতটাকে তাড়ানোর জন্য আমরা ঝাঁটা নিয়ে এসেছি। যেখানে এরকম সোশ্যাল মিডিয়া পোস্ট পাবো যে দিদির সম্বন্ধে উল্টাপাল্টা বাজে পোস্ট করেছে চটিচাটার বিভিন্ন বিষয় নিয়ে সেখানে ভূত তাড়ানোর জন্য আমরা ঝাঁটে নিয়ে যাব। এটা হচ্ছে রিয়া চন্দ্র। যে মেয়েটা পোস্ট করে তার নামে হচ্ছে রিয়া চন্দ্র। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।